আজ তৈরি করব পটল আলু দিয়ে মাছের ঝোল। প্রতিদিন একঘেয়ে খাবার তো নয়, হরেক রকম রান্নাতেই লুকিয়ে থাকে সংসারের ভালোবাসা। আর তাই মায়ের মতো করে রান্না করার ছোট্ট একটা চেষ্টা করছি। আজ নিয়েছি 5 পিস পেটির মাছ, ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 1 ঘন্টার মতো ঢেকে রাখবো। এরপর আলু মাঝারি সাইজে কেটে নিলাম, আর পটল কাটছি আলুর মতোই সমান মাপে। মা বলতেন রান্নায় সবজি সমান মাপেই কাটতে হয়। মায়ের শেখানো সেই ছোট্ট ছোট্ট কথাগুলোই আজ রান্নার সঙ্গে থাকছে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আধ চামচ নুন আর আধ চামচ হলুদ দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাও মায়ের কাছ থেকেই শেখা। মাছ ভাজার আগে নুন হলুদ মিশিয়ে নিলে মাছ ভাজতে বেশ সুবিধে হয়। এবার মাছগুলো এপিট ওপিট করে হালকা ভেজে তুলে রাখছি। একই তেলে এবার দিয়ে দিচ্ছি আধ চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। একটু ভেজে নিচ্ছি। হালকা সুগন্ধি বেরোলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো একটু ভেজে নিয়ে আধ ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পটল। এবার 1 চামচ আদা আর ভিজিয়ে রাখা জিরের গুঁড়ো, সঙ্গে 1 চামচ নুন দিলাম। সব কিছুই ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ হলুদ, সঙ্গে ভিজিয়ে রাখা 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার কড়াইটা ঢেকে রাখছি। আলু আর পটল একটু কষে যাক আর আলুগুলো নরম হয়ে আসুক। মশলাগুলো সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পটল আর আলুর ঝোলটা ফুটতে শুরু করেছে। এই সময়টা রান্নাঘরটাকে যেন মনে হচ্ছে মায়ের রান্নাঘর। এবার ভেজে রাখা মাছগুলো আলতো করে ঝোলে দিয়ে দিচ্ছি। এবার ঢেকে রাখবো আরও 5 মিনিট। এবার মায়ের মতো করে পরিবেশন করার চেষ্টা করছি, কারণ কিছু রান্না তো শুধু রান্না নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা আর স্মৃতি। আমাদের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করুন।